الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نحرك قرية أمرنا مترفينا ففسقوا فيها حق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عزلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كل يمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا إلى الآية الحمد لله সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি পবিত্র মুহররম মাসের বিদায় লগ্নের দিকে আমাদেরকে সূরা বনী ইসরাঈলের থেকে নিয়ে কিছু কথা আলোচনা করার জন্য তৌফিক দান করলেন এবং শহীদের কারবালাকে কেন্দ্র করে ধারাবাহিক আলোচনা চলছে হয়তো আগামী জুমার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ মূল কিছু কথা বলেছি সমস্ত বর্ণনা করা সম্ভব নয় যেহেতু 2.5 মাসের ঘটনা মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কি শেষ হয় 3 জমা বা 4 জমা মিলে ধরলাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় আলোচনা হলো কিন্তু 2.5 মাস ধরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা 2.5 ঘন্টায় শেষ করা যায় না মূল কিছু পয়েন্টের উপরে কথা নিয়ে এসেছি এবং আলোচনা চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের এই কথাগুলো কবুল করে বলছি সকলেই আমিন আল্লাহ পাক জানিয়েছেন
وإذا أردنا أن نخرج قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি যখন ধ্বংস করতে চাই কোন জনপদ, কোন জাতি, কোন গোষ্ঠী, এদেরকে যখন ধ্বংস করতে চাই তখন কিছু সম্পদশালী ব্যক্তি, অর্থ সম্পদের মালিক যারা, এইরকম কিছু বিত্তবানদেরকে আমি আল্লাহ সৎ কাজের আদেশ করি যে তোমরা সৎ কাজ করো, অন্যায় অবিচার কাজ থেকে তোমরা দূরে থাকো, গুনাহ করো না, অন্যায় করো না, সৎ কাজ করো, ন্যায় কাজ করো। আর আল্লাহ তাদেরকে সৎ কাজ করার নির্দেশ জারি করে, তখন তারা বিপদের সৃষ্টি করে, বিভ্রান্তির সৃষ্টি করে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত অন্যায় অবিচারের পাহাড় চাপিয়ে দেয়, একজন অপরজনের উপরে দোষ চাপায় দেয়, একজন অপরের অন্যায় করতে দ্বিধাবোধ করে না, একজন অপরের সঙ্গে গন্ডগোল মারামারি ঝামেলা করতে দ্বিধাবোধ করে না, খুন খারাপের হাজারি চাঁদাবাজি করতে দ্বিধাবোধ করে না। ওরা তখন বিপদের সৃষ্টি করে। টাকা দেখেন তো বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা চলছে, খুন খারাপের হাজারি চাঁদাবাজি মনে হচ্ছে বাংলাদেশে একটা রাষ্ট্রই না, এরকম কিছু মনে হচ্ছে আমার কাছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা পবিত্র কোরআনে কারিমা যা বলেছেন সব কথা হুবহু মিলে যাচ্ছে। কেন মিলাইতের কথা আল্লাহ পাক যা ঘটবে দুনিয়াতে তা আগেই জানেন, বিধায় সেই জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন নাযিল করে বান্দাকে যুগে যুগে দ্বীনের কথা বলার জন্য এবং শোনার জন্য, আমলের দিকে না আসলে কিভাবে তার আল্লাহ জানা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিদ্যমান বলবে আদেশ করা হয় সৎ কাজে, আর তারা সৎ কাজ করে না, অসৎ কাজ করে, অন্যায় কাজ করে। এই জন্য অন্যায় কাজগুলি আমি আল্লাহ, এই অন্যায় কাজটাকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় ওদেরকে একটা সাক্ষী স্বরূপ দাঁড় করে রেখে দিই, যেটা একটা সাক্ষী। যেমন ছাত্রদেরকে বলা হলো আমার ব্রয়লার মুরগি, বিদ্যমান এই কথা বলেছেন, কিন্তু আমার ভাইরা যে কথাটা বলা হলো ছাত্রদেরকে ব্রয়লার, অথচ এই কথাগুলো যদি বিত্তবান ব্যক্তির মুখ দিকে বাড়ায় তাহলে পরে ধ্বংস যে অনিবার্য হবে সেটা আল্লাহ কোরআনে কারিমার মধ্যে কোট করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, আমি রাব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করে দেই। সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 পারা আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর আয়াতের শেষ অংশ জানা দিলেন, সেই সময় আমি আল্লাহ ধ্বংসের পাহাড় চাপিয়ে দিই। এখন টাকা দেখেন তো দেখি বিগত দিন তাই হয়েছিল কিনা। যখন বলেছিল একটি মাত্র কথা, রাজাকারের নাতি নাতিরা ওরাই হলো দেশে আন্দোলন করছে, এই ছোট্ট কথার দ্বারা সরকারের পতন ঘটলো, এমনকি রান্না বান্না ভাত তরকারি খেয়ে যেতে পারলো না, 40 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল। কথা বলে কেন? মিথ্যা কথা এটা বলছি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিলেন, অনুরূপভাবে যে ব্যক্তি অন্যায় অবিচার করবে, যে ব্যক্তি ভোলান্তশালী মুখ দিয়ে যে অন্যায় কথা বের করে তখন তার পতন ঘটবে। ছাত্রদের যে ব্রয়লার মুরগি বলল, ব্রয়লারের বাচ্চা বলেছে একটা ধিক্কার কথা বলেছেন মুরগি কেন্দ্র করে, এটাই তার পতন ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে আমরা এখানে রয়েছে, অথবা এই জেলাতে সুখে আছি, কিন্তু আন্দোলনের মোড় ঘুরে গেছে। ঢাকার শহর দেখেন কি আন্দোলন হচ্ছে, মনে মনে জায়গায় জায়গায় শাহবাগের মোড়ে দেখেন কত রকম আন্দোলন হচ্ছে, সংসদ ভবন ঘেরাও করার সংসদ প্রধানকে ঘুরে যাচ্ছে, পুলিশ আর বিডিআরের সঙ্গে ছাত্রদের হত্যাযজ্ঞ হচ্ছে। এমনকি আমি দেখলাম ফেসবুকে আন্দোলন করার কারণে একজন সুন্দরী মহিলাকে জোর করে ছাত্রীকে ধরে এসে ধর্ষণ করে কোর্ট আসছে।
অন্য অবস্থায় দেখাও যাচ্ছে এটা। হাইরে বাংলাদেশ কোথায় যায় থামতেছে? একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে থাকার না খাওয়ার জন্য, এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে না থাকার জন্য আজকে অবস্থাটা হয়েছে। এরপর আমরা জানা দিলেন وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পরে কত জাতিকে ধ্বংস করেছি, কত জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে দিয়েছি, তোমরা কি দেখো না? আমি রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পরে কত জাতিকে ধ্বংস করেছি এবং কত জাতিকে এই পৃথিবী থেকে বিদায় করেছি। ও বান্দা, তোমার রব, তোমার স্রষ্টা তিনি কিন্তু সব দেখেন এবং শোনেন। সুতরাং শোনো, وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। আল্লাহর ভয় জবাব হয় না? আল্লাহর কথা কি শুনতে আপনাদের কষ্ট হয়, লজ্জা করে? আল্লাহর কথা তার জবাব হবে, মনোযোগ থাকে কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তারপরে শত নম্বর আয়াতে বদ্ধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহকে তোমাদের রব। তোমরা মনে করো অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমি তো জানলাম, আর কেউ জানে না। আমি স্রষ্টা, আমি প্রভু, তোমার পাপের অন্তরের খবর যা রয়েছে সব জানি। কোথায় পাপ করছো, কোথায় জল্পনা করছো, কাকে মারবে, কাকে ধরবে, কার অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন দেবে, কোন জঙ্গলে গুনাহ করছো, জেনা করেছো, কোন জঙ্গলে গিয়ে তুমি হস্তমৈথুন করেছো, আমি আল্লাহ আমার কাছে তোমার গোপন কথাগুলো রেকর্ড রয়েছে। তুমি ভাবিও না যে রেকর্ড নাই। ছোট্ট একটু ক্ষুদ্র অন্যায় যদি মহা সমুদ্রের তলব দেশে যদি করে থাকো, সেটা আমি আল্লাহ জানতে পাই। আমরা যখন জানি অন্যায় করবা, অবিচার করবা, গুনাহ করবা, সেগুলোর খবর আমি রাখি। সেই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই যেখানে আছেন একজন, সেখানে ভাবতে হবে দুইজন আছি, যেখানে দুইজন আছি সেখানে ভাবতে হবে তিনজন আছি, যেখানে চারজন আছি সেখানে ভাবতে হবে আমরা পাঁচজন আছি। এই যে একজনের পর দুইজন, দুইজনের পর তিনজন, তিনজনের পর চারজন, চারজনের পর পাঁচজন, অতিরিক্ত যে একজনকে বাড়ায় ফেললাম, তিনি কে? জোরে বলি, তিনি বলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেখানে যাই করো না কেন, ওই জায়গায় আমি যাচ্ছি, আল্লাহ আমাকে যোগ করিও। যে স্রষ্টা একজন আছে, শুধু আমি একাই নেই, আমার সঙ্গে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। 18 নম্বর আয়াতে আল্লাহ জানান, মাও কানা ইউরিদু আজিলাতা আযালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নারিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানা দিলেন, দুনিয়ার যে কেউ আশু সুখ কামনা করবে, তার না টাটকা সুখ, যে চিন্তা করবে টাটকা সুখ দেখবো, টাটকা সুখ আমি করবো, টাটকা সুখ আমি করবো, টাটকা সুখ হিসাবে আমি চলাফেরা করবো। সুতরাং টাটকা সুখ আমি আল্লাহ তোমাদেরকে দিব। কি সুখ চাও? কোন সুখ চাও? যেই সুখ তুমি কামনা করছো ওই সুখ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেব। মনে রেখে দিও, ওই সুখ দেব বটে, কিন্তু জাহান্নাম, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরবর্তীতে তোমাকে কিন্তু জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। সুখ চাবা দুনিয়াতে, সুখ চাও, সমস্যা নেই, আমি আল্লাহ সুখ দেব, কিন্তু আমার ইচ্ছায় দেব সুখ, তোমার ইচ্ছায় সুখ দেব না। আমার ইচ্ছা আমি সুখ দেব, ওই সুখের বিনিময় স্বরূপ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। এখন কি চান? সুখ শুধু দুনিয়া চাই না আখিরাতে চাই? কোনটা চাই আমরা? পথ দুইটা খোলা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আপনি কোন রাস্তা চান? যারা বললেন না তারা বোধহয় মুবা নাকি, খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছেন নাকি?
আমরা কোনটা চাই? জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা চাই? জান্নাতের রাস্তা চাই, এটা অবশ্যই চাই আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, জাহান্নামের রাস্তা যারা যাবে আমি রব্বুল আলামিন দুনিয়া তাদেরকে টাটকা টাটকা সুখ দেব, অতি সত্বর আমি আল্লাহ তাদের কাছ থেকে এই দুনিয়ার সুখ কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যু কোলে ঢলে ফেলে দেব, মৃত্যুর করে ঢলায় ফেলবো। মৃত্যু যখন করে তারা ঢলে পড়বে তাদেরকে আমি রব্বুল আলামিন কি করব তাকে জানো? ইয়াসলাহা মাদুমান মাদহুরা, সে লাঞ্ছিত অবস্থায় মানুষের কাছে লাঞ্ছিত হবে, পদদলিত হবে, মানুষের কাছে থেকে বিতাড়িত হবে। দুনিয়া যা টাটকা সুখ কামনা করছে ওরা দুইটা পথ ওরা কিয়ামতের মাঠে বেছে নেবে। এক নম্বর, লোকেরা লাঞ্ছিত করবে। কিভাবে লাঞ্ছিত করবে? আরে আমাদের সাথে চলাফেরা করেছে, উঠা বসা করেছে, অথচ লোকটি আজকে জাহান্নামে যাচ্ছে, তাই না? বিয়াদব, দুনিয়া নামাজ করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়নি, ভালো কাজ করে, অন্যায় অবিচার কাজ করে বেড়াচ্ছে, মানুষের অত্যাচার নির্যাতন করেছে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে নাই, চাঁদাবাজি বন্ধ করে নাই, আবার এর বিরুদ্ধে কথাও বলে নাই। সুতরাং এই লোকটি তাজা মুনাফিক আজকে জাহান্নামে যাচ্ছে। এলে এক নম্বর কথা, লোকদের কাছ তিরস্কার পাবে। দুই নম্বর উপহার কি পাবে? দুই নম্বর উপহার পাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানা দিয়েছেন, তারপরে সে বিতাড়িত হয়ে যাবে। সোকান দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার কাছে তুই থাকিস না, এটা দুনিয়ার জায়গা না, এটা হলো আখিরাতের জায়গা। এই জায়গা তো থাকার কোন রকমের অধিকার নাই, কোন রকম অধিকার তোকে দেওয়া হয় নাই। আজকে আমার থেকে তুই পৃথক হয়ে যা, তোকে আমার কোনো প্রয়োজন নাই। এই কথার উপর ভিত্তি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সুদূর মক্কা মদিনা থেকে তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে পাঠা দিয়েছিলেন। মনে আছে আপনাদের ঘটনা? হ্যাঁ, মনে রাখতে হবে, না তো ভুলে যাবে। মুসলিম বিন আকিলকে পাঠা দিয়েছিলেন, তিনি গেলেন, তার দুইটা সন্তান নিয়ে শহীদ হয়ে গেল। সেখানে শহীদ হলেন বাপ এবং দুই পুত্র, বাপ বেটা তিনজনে শহীদ হলেন। তারপরে হানি শহীদ হলেন, হানিকে নিয়ে শহীদ করা হলো। এই হানি ছিল কুফার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি এবং তার কথা লোকেরা শুনতো, মানত। টাকা পয়সা সম্পদের দিক দিয়ে, ভদ্রতার দিক দিয়ে, নম্রতার দিক দিয়ে, সভ্যতার দিক দিয়ে কম ছিল না। এই হানিকে ইবনে জিয়াদ তার দরবারে নিয়ে বলল, একে খালি মানলে হবে না, ছাদের উপর থেকে ফেলে দাও এবং হত্যা করো, না বললে ওকে মরার পরও আবার পিটাইবা। তাই করেছিল। যাতে করে এইটা করার কারণ কি? কারণ একটাই, হুসাইনের পক্ষে যেন কেউ না আসে। ইমাম হুসাইনের পক্ষে যারা ধনাঢ্য ব্যক্তিরা, এদেরকে যদি থামায় দেওয়া হয় তাহলে পরে ইবনে জিয়াদ চিন্তা করেছিল মুয়াবিয়ার বেটা এই যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। রাস্তা ক্লিয়ার করার জন্য হুসাইন রাদিয়াল্লাহুর বাবা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুর ভালোবাসার সব মানুষকে তারা হত্যা করলো। সর্বশেষে হত্যা করেছিল হানিকে। হানির বাড়ি কোফায় ছিল, ধনী ব্যক্তি তিনি ছিলেন। ইতিহাসের মধ্যে লেখেন, ওনাকে মারার পরে লোকরা শুধু চাই দেখলো, চোখের কোনায় পানি বয়ে বয়ে পড়তেছে লোকদের, কিন্তু কেউ কোনো কথা বলতে পারি নাই। বাংলাদেশের একজন আন্তর্জাতিক কোরআনের পাখিকে যখন ধরে নিয়ে গেল খানা খাইয়ে, ধরে নেওয়ার পরে যখন তাকে জেলখানা নিল, নেওয়ার পরে বন্দি করলো, বন্দি করার পর তাকে ফাঁসির মাঝে চয়নের জন্য অনেক রকম রায় প্রদান করার চেষ্টা করলো, কিন্তু কোনো সাইডে যখন হলো না, শেষ পর্যন্ত তাকে অমৃত্যু কারাদণ্ড করলো। বাংলাদেশের শুধু মানুষ নাই, সারা পৃথিবীর মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি কোরআনের পাকে আল্লামা সাইদি সাহেবকে তুমি হেফাজত করো, জানে মালে বরকত দাও। কই শুনে কই নাই, বলে শুধু বলে নাই, সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করেছেন। শেষ পর্যন্ত উনি একটা কথাই বললেন, আমি দোয়া করে আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয়। তিনি বারবার অনেক তাফসীর মাহফিলে বলেছেন, আমি তার তাফসীরে একই মঞ্চে আলোচনা করেছি। বগুড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পত্রিকায় 3 দিন তাফসীরে আমিও দ্বিতীয় দিনে থেকেছি, উনি তৃতীয় দিনে প্রধান বক্তা থেকেছেন। এই অদম গোলাম এঁকেছেন। ঈশ্বরদীর পাকশি ফুরফুরা মাহফিলে একই সাথে এরকম পাশাপাশি থাকেছি, একই মঞ্চে। এই গোলাম আলোচনা করেছে, আজকে নতুন নয়। এই আল্লাহর এই গোলাম অধম এই কোরআনের পাখিকে যখন শহীদ করার জন্য হাসতে হাসতে যিনি বাইরে হলো,
আর হাসতে হাসতে কথা বলতেছে। তার কিছুক্ষণ পরে তার লাশটা চলে আসলো। তার মানে তিনি বারবারই বলছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাল মাউতি ফি বালাদি রাসূলি। ও আল্লাহর বান্দারা, হযরত উমর ইবনে খাত্তাব দোয়া করতেন, হায় আল্লাহ আমাকে রাসূলের শহরে মন দিও, রাসূলের শহরে আমাকে শহীদের মৃত্যু দান করিও। আমি চাই দিও দোয়া করি আল্লাহ যেন আমাকে শাহাদাতের পেয়ালা পানি পান করায়। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। শহীদের পেয়ালা পানি পান করে দুনিয়া থেকে জান্নাতবাসী হয়ে গেছে। বল মারহাবা, লিল্লাহি তাকবীর। এটা আমাদের শুধু বাংলাদেশের গৌরব ছিল না, সারা পৃথিবীর মুসলমানদের গৌরব ছিল। ঠিক কিনা? আমি ঠিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহবুব বান্দাকে যখন ধরেছিল, বাংলাদেশের মানুষ শুধু কেঁদেছিল, কোনো কথা বলতে পারে না ভয়তে। বলতে গেলে পরে কয় এটাও রাজাকার, ধরে পাকড়াও কর। কথা বলেন, এরকম ছিল না? যখন 12-13 সালে ফতোয়া দেওয়া বন্ধ করলো, যারা ফতোয়া দিতে উনি পারবে না, কোন আলেম ওলামা ফতোয়া দিতে পারবে না, ফতোয়া যখন বন্ধ করলো, যখন নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ফতোয়া দেওয়া বন্ধ করেছিল। ফতোয়া বন্ধ করলো, কিন্তু ফতোয়া আমাদের বন্ধ করে দিতে দিল না। এই নাটোর জেলায় একটা অবৈধ ঘটনা ঘটেছিল। আমি যখন ফতোয়া দিতে চাইলাম, কিন্তু সরকার থেকে বললো খবরদার ফতোয়া দেওয়া যাবে না। এই ফতোয়া না দেওয়ার দৌড়ে নাটোর জেলা থেকে আমি পাবনায় বিতাড়িত হয়ে চলে গেছিলাম বাধ্য হয়ে। আমার ভাইয়ের কথা বলবো না, একদিন হয়তো বা জানে যাবেন, সেদিনকে সেই কথা হবে। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুদূর মক্কা মদিনা ছেড়ে, হেজাজের হাওয়া বাতাস, মক্কা মদিনার আলো বাতাস, নামাজি রওজা পাশ থেকে দোয়া নিতে রওনা করলেন, সুদূর কুফার দিকে পা বাড়ালেন। লোকদেরকে বললো আমরা চললাম কুফার পথে। স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে নিয়ে রওনা করেছিলেন কুফার পথে। রওনা করার পরে ফরজদৌর কবির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কবি বলছেন, কোথায় যাচ্ছেন আপনি? ভাই আমি যাচ্ছি মক্কা মদিনা থেকে বের হয়েছি, কুফার দিকে পা বাড়িয়েছি। আপনি যাওয়া ঠিক হবে না। আমি দেখতে পাচ্ছি অল্প দিনের ভিতরে এই পরিবার পরিজন লই আপনি শাহাদাতের পেয়ালা পানি পান করবেন। কুফার মানুষ আপনাকে চিঠি দিয়েছে, কিন্তু কুফার মানুষের মন একরকম আর অন্তর হলো আর এক রকম, চেহারা একরকম, ভিতরে আর এক রকম। ওরা হলো মুনাফিক, ওরা যা মুখে বলে কাজে তার বিপরীত করে। সুতরাং আপনি কোথায় যাচ্ছেন সেখানে যাবেন না, কোথায় যে কোনো লাভ হবে না, আপনাকে তারা শহীদ করবে, হত্যা করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মনিবের উপর থেকে যেটা ফয়সালা হবে সেটাই ফয়সালা হয়ে যাবে। আমার নানাজি আমাদের 2 ভাইয়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। নানাজির গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক maaf করে দিবেন। সেই জন্য আমরা মক্কা মদিনা থেকে 2 ভাই, 1 ভাই শহীদ হয়ে গেছে। আমি রওনা করেছি কুফার পথে পা বাড়াচ্ছি, একমাত্র কুরআন সত্য বাণী, আল্লাহর কালাম, এই সত্যটা প্রতিষ্ঠিত করার জন্য, নানা ভাইয়ের আদর্শটা টিকে রাখার জন্য আমি মক্কা মদিনা থেকে বের হয়েছি, কুফার দিকে পা বাড়িয়েছি। এতদিন শহীদ হওয়ার লাগে হয়ে যাব, তুমি কুরআনের শাসন ব্যবস্থা এই জমিনে কায়েম করার জন্য আমি সংগ্রাম করে লড়াই করে যাব। কবি ফরজদৌর কবির কাছ থেকে তিনি রওনা করলেন। রওনা করার পরে এদিকে মুয়াবিয়ার সন্তান ঈদের দরবারে, মুয়াবিয়া যার সন্তান ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিদের মাথা, হানির মাথা, যখন পৌঁছায় দিলেন দরবারে, ইজিদ বলছে ইবনে জিয়াদের কাছে পত্র লেগেছে, আমি জানতে পারলাম মক্কা মদিনা থেকে ইমাম হুসাইন নাকি কুফার দিকে পা বাড়িয়েছে। যদি কথা সত্য হয়ে থাকে তাহলে পরে পথ রোধ করে দাঁড়াতে হবে। ইমাম হুসাইন যখনই আসবে, যে পরিমাণ যেন ব্যাক করে না যেতে পারে, চতুর্দিক থেকে ব্যারিকেড দিতে হবে যেন ফিরে না যেতে পারে মক্কা মদিনায়। আমার কথা যেন স্মরণ থাকে। আর মক্কা মদিনার গভর্নরকে চেঞ্জ করিয়ে নতুন গভর্নর নিযুক্ত করলাম, ওর সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাকে। ইবনে জিয়াদ উত্তর দিল, হ্যাঁ যা বলা হলো আমি পুনখানো পালন করবো। এই বলিয়া ইবনে জিয়াদ ঘোষণা করলো, ইমাম হুসাইন যে রাস্তা দিয়ে পা বাড়িয়েছে ওই রাস্তায় সব রোধ করে দাঁড়াবা, ইমাম হুসাইন যেন ফিরে যেতে না পারে মক্কা মদিনাতে। সত্যি তাই করলো। মক্কা মদিনার রাস্তা, গলিতে যাবার যে সমস্ত রাস্তা ছিল সকল রাস্তা সে বন্ধ করে দিল, লোকজনদের দিয়ে বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এক এক করে সামনে এগিয়ে আসছেন। আস্তে আস্তে সম্মুখে যখন এগিয়ে আসছে, অমন সময়
একদল পাখি যেন আকাশ থেকে বলতেছে, কে আসিস রে, মদিনায় মনোয়ারায় খবর দে, ইমাম হুসাইন কিন্তু অল্প দিনের মধ্যে শহীদ হয়ে যাবে। কে আসিস রে, যা যা মদিনায় চলে যা। রাসূল একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরই মা জননী উম্মে সালমার কাছে বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে বলছেন, উম্মে সালমা রে, এই মাটিটুকু বোতলের মধ্যে রেখে দাও, যেদিনকে দেখবা বোতলের মাটি লাল হয়ে গেছে, ওই দিনকে জানবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সালমা মাটি রেখে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি মক্কা মদিনা থেকে রওনা করে কুফার দিকে পা বাড়িয়েছে। যেখানে তিনি তাবু ফেলায় সেখানে শত্রুদের আক্রমণ, চতুর্দিক থেকে বেষ্টন করে ঘিরে রেখেছে। একটু আগায় আবার বেষ্টন করে ঘিরে রাখে। এমন করতে করতে কুফা নামক জায়গা যখন পৌঁছায় গেছে, যাওয়ার পরে কুফার লোকজন সেখানে ইবনে জিয়াদের পক্ষে, এই দুই পক্ষে দামামা বাজি উঠেছে, যুদ্ধ সরঞ্জাম দুইজনের পক্ষে রেডি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 70 জন মতান্তরে 72 জন সৈন্য নিয়ে সেখানে রওনা করেছেন। ইতিহাসের পাতা খুলে দেখা যায় 72 জনের মধ্যে 2 জন অতিরিক্ত ছিল। তিনি হলেন একজন হুর ইবনে জিয়াদের বড় সৈনিক, বড় তীরন্দাবাজ, যার ডানকাবাজ। তিনি হলে ইমাম হুসাইনের পক্ষে পরবর্তীতে এসেছিলেন। আর আরেকজন হলো ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, নবজাতক শিশু। 2 ঘন্টার ব্যবধানে ওই শিশুটাকে তীর মারিয়ে তাকে শহীদ করা হয়েছিল ইবনে জিয়াদের পক্ষ থেকে। এই 2 জন মিলায় 72 জন আমি হিসাবে পাই। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু 10ই মুহররম রাত, জ্যৈষ্ঠ রাত্রিতে 10ই মুহররমের রাত কুফার ময়দানে, মাঝখানে অনেক ঘটনা আমি বাদ রাখলাম, কারণ সামনে অনেক কথা বলতে হবে, এই জন্য বাদ রাখলাম। কুফার ময়দানে অনেক লোক জড়সড় হয়ে গেছে। ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন মানুষ, ছোট বড় মিলায় রয়েছে, নারী পুরুষ সহকারে। এই যে পক্ষে শত শত সৈন্য বাহিনী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একদিকে দাঁড়ানো, অপর দিকে ইবনে জিয়াদের লোকজন দাঁড়ানো রয়েছে। উভয় পক্ষের মুখোমুখি কথা হচ্ছে। রাত তখন গভীর হয়েছে, জ্যোৎস্না ভরা রাত। ইমাম হুসাইন বলছে, ও ইবনে জিয়াদের লোকেরা, এই জন্য মানুষেরা শোনো, আমি হুসাইন তোমাদের কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আমি তোমাদের সাথে কোন জায়গা জমি বাড়ি গাড়ি নিয়ে তোমাদের সাথে গন্ডগোল করি নাই। আমি হলাম রাসূলের দহিত্র, আমি জান্নাতের যুবক, আমি হলাম জান্নাতের সর্দার হব। আমার ভাই হাসান তিনিও জান্নাতের সর্দার হবে। তোমরা যদি জান্নাতের সর্দারকে দেখতে চাও তাহলে দেখে নাও। আমাকে যদি তোমরা না মানো তাহলে আমাকে এখান থেকে ফিরে যাওয়ার জন্য মদিনায় সুযোগ করে দাও। যদি মদিনা না যেতে যাও তাহলে আমাকে অন্য রাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দাও। 3 নম্বর প্রস্তাব, যদি তাও না যেতে দাও, আমাকে তোমরা দামেস্কের কুখ্যাত জালেম শাসক এই যে দরবারে যাওয়ার জন্য সুযোগ করে দাও। কিন্তু ইবনে জিয়াদ বলছে, না না না, কোনো কথাই হবে না, কোন দিকে তাকে সুযোগ দেওয়া হবে না। ইবনে জিয়াদ জানতো যদি কুফার জমি থেকে তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে পরে দামেস্কের কুখ্যাত শাসক জালেম সরকার এজিদ অবশ্যই তাকে মেনে নিবে, কারণ রাসূলের দহিত্র সে, আর তাকে ক্ষমতা দিবেন। মুয়াবিয়া নিজে স্বাক্ষর করে গিয়েছেন, ওটা তো চোখের সামনে জ্বলন্ত প্রমাণ রয়েছে। এই জন্য এজিদ ছিল যার সন্তানের কাজ ছিল অন্যায় বিচার করা। ইতিমধ্যে সীমান নামে এক ব্যক্তি, এই সীমানের কথা আপনারা শুনেছেন, শোনেন নাই? এক কথা বল না কে, আজকে জীবনে শোনেন নাই? সীমান আমার কাছে শোনেন এবার। সীমান নামে এক ব্যক্তি, এই সীমান ছিল হযরতে আলী রাদিয়াল্লাহুর দ্বিতীয় যখন বিয়ে হয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে দ্বিতীয় বিয়ে করেছিলেন কুফায় নগরীতে। ওই কুফায় নগরীর দ্বিতীয় বইয়ের নাম ছিল উম্মুল বানিন। আমার কাছে ইতিহাস শোনেন, ইতিহাসের আমি ছাত্র, খালি কিন্তু সাধারণ ছাত্র ছিলাম না, ডবল আমি এমনি হয়ে ডবল আলম হয় নাই। উম্মুল বানিন যখন হযরত আলীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, ওই উম্মুল বানিনের গর্ভে 4টা ছেলে হয়, আর ফাতেমার গর্ভে 2 ছেলে 1 মেয়ে। ওই মেয়ের নাম জয়নাব বিনতে ফাতেমা। ইতিহাসের কথা বলে তার স্ত্রী, তার
ছেলে মেয়ে কতগুলো ছিল এই ইতিহাস অনেকেই বলে না, জানে না কি জানে না তা আমি জানি না, তবে বলে না কেন তাও জানি না। উম্মুল বানিনের ঘরে 4টে ছেলে হয়, 4জন ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু সঙ্গে সফর সঙ্গী হয়ে তারাও শহীদ হয়েছিলেন। এই 4জনের কাছ গিয়ে সীমার বলছে জ্যৈষ্ঠ বড় রাত্রিতে, ও আমার ফুফাতো ভাই, তার মানে মামাতো ফুফাতো ভাই সীমার এবং উম্মুল বানিন, আর সীমারের আব্বা আপন মামাতো ফুফাতো ভাইয়েরা ছিল, যার কারণে উম্মুল বানির সন্তানদের কাছে সীমার বলতেছে তোমরা আমার ফুফাতো ভাই, তোমরা ওদের কাছ থেকে চলে আসো, তোমাদেরকে আমান মদিনায় ফিরে দেওয়া হবে, আর ইমাম হুসাইনের ব্যাপার তোমাদের নাক গলাতে হবে না, তোমরা 4 ভাই বেরিয়ে আসো, তোমাদেরকে আমান দিয়ে দেওয়া আমি নিজে কথা দিচ্ছি। সীমার হইয়া সীমার সেনাপতির দায়িত্ব নিয়ে নিল। এবার 4 ভাই বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়লো আর বলল সীমার কাকে ভয় দেখাও, কাকে নিরাপদ দিলে কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, তুমি কে আমান দেবার? আমান দিবে না দিবে না আল্লাহ দিবে, তুমি আমান দেবার কে? আমান দিবে না দিবে না আল্লাহ এখান থেকে পাঠা দিয়ে আমান, তুমি আমান দেবার কেউ নাই। তুমি যদি আত্মতার পরিচয় দিতে আসো তাহলে পরে আমাদের উপরে কেন তুমি ছাপাই দিচ্ছ এত বড় বোঝা? আমরা অন্যায় বিচার কিছুই করি নাই, আমরা শিকড় সেজে থাকি, মূল হারা হয়ে আমরা বাঁচতে চাই না, আমরা মূল হারা হয়ে বাঁচতে চাই না শিকড় হইয়া। আমাদের মূল হলো ইমাম হুসাইন, হুসাইন যদি শহীদ হয়ে যায় কারবালার ময়দানে, আমরা কারবালায় জীবন দিতে রাজি হয়ে গেছি। সীমার যদি বাঁচতে চাও এখান থেকে ফিরে চলে যাও, তোমার মুখ দেখতে মন চাচ্ছে না। সীমার কোনো কথা না বলিয়ে ব্যাগটা ব্যাগ দিল, দেওয়ার পরে ইবনে জিয়াদ বলতেছে এত কথা কেন তোমাদের হচ্ছে, ওদেরকে পাকড়াও করতে কি তোমাদের মন চায় না? লোকেরা বলছে পাকড়াও করো মানে কথোপকথন হোক। এমন সময় হোরের পক্ষে এই তরমাসকে বলছে, হোর ডেকে বলছে সীমার, সে হলো প্রধান সেনাপতি ছিল, নাম হলো হুর। এই হুর তরমুজকে বলছে, তরমুজ তার এলাকার মানুষ ছিল, তরমুজ এলাকার মানুষ ছিল, হুর চায় না যেন হুসাইনের সঙ্গে তরমুজ জিহাদ করিয়ে জাহান্নামগামী হোক, এটা চায় না। সেই জন্য এলাকার মানুষ হিসাবে তরমাজকে বল, তরমাজ তোমার উঠকে তুমি আজকে কি পানি খাওয়াইছো? তরমাজ বুঝতে পারলো আমাকে যুদ্ধ করতে নিষেধ করতে, ইশারায় বুঝে গেছে, ইশারায় বুঝে গেল আমাকে যুদ্ধ করতে মানা করতেছে, ফিরে যেতে বলছে। তিনি বলেন না আজকে তো পানি খাওয়াই নাই, পানি খাওয়াই আসো। পানি খাওয়ানোর কথা বলে তরমাজ চলে গেল, ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করলেন না। হোর এবার জ্যৈষ্ঠ ভর রাত্রিতে ইমাম হুসাইনকে বলছে, ইমাম হুসাইন একটা বার কি বশ্যতা স্বীকার করে নেওয়া যায় না? এজিদের বশ্যতা স্বীকার করলেন, তাই তো আপনার কোন পথের কাটা থাকে না। ইমাম হুসাইন বলছে হুর তুই ভাবলে কি করে এই কোরআনকে প্রশ্ন করা বাদ দিয়ে, আল্লাহর দিন কায়েম করা বাদ দিয়ে, আমার নানাদের আদর্শ বাদ দিয়ে আমি বাতিলের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবো, তুমি ভাবলে কি করে? নিজের জীবন টুকরো টুকরো করে যদি হয়েও যায় হয়ে যাবে, আল্লাহ দিন জমিনে বিজয় না করে আমি হুসাইন পিছাও হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, হোর এবার থেমে গেল। হোরের পক্ষ থেকে সংবাদ আসলো ইমাম হুসাইন আর কথা নেই, যুদ্ধ হবে। ইমাম হুসাইন বলছে যুদ্ধ এখন হবে না, যে যুদ্ধ করতেই আগামীকাল সকালে যুদ্ধ হবে। এই বলিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছপা হয়ে চলে গেলেন, তারা পিছপা হয়ে চলে গেল। এমন সময় ইবনে জিয়াদের পক্ষ থেকে কয়েকজন সৈন্য পাঠা দিল চক্কর মারার জন্য। চক্কর যখন মারতে গেল, ওই সময় ইবনে জিয়াদের সৈন্যদের উপরে আক্রমণ করলো একমাত্র কাসেম বিন হাসান। বের হয়ে যখন গেল, বাপের চেহারা যেমন চেহারা সুদক্ষ তেমন মহাবীর পুরুষ, দাদার মতো চেহারা ছিল। আর ওই লোকে যখন বের হয়ে গেল, ইবনে জিয়াদের সৈন্যরা ময়দান ছেড়ে তারা পালায় গেল। তিনি এক চান্সে ঘোড়ায় নিয়ে এসে তাদেরকে মুঠির মধ্যে নিয়ে এসে দিল। এমন সময় হুর বলছে আগামীকালে যুদ্ধ হবে, তোমরা কেউ তার গায়ে আঘাত করিও না। তাই তাদেরকে নাগালের ভিতরে পাওয়ার পরও ইমাম হুসাইনের পক্ষে সৈন্যরা তাদেরকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এবার হুর তার বাহিনীর কাছে বক্তব্য দিয়ে বলতেছিল, আমার সৈন্য বাহিনীরা শোনো, আমি তোমাদের আজকে প্রধান সেনাপতি, আমার তীরন্দাজ। এই মক্কা মদিনা থেকে একমাত্র ইমাম হুসাইন আসছে, ইমাম হুসাইনের সঙ্গে সাথে সফর সঙ্গীরা একমাত্র আমার সাথে পেরে উঠতে পারে, অন্যথায় কুফার ভিতরে আমার সঙ্গে তীরন্দাজ কেউ করে পারবে না। আমি তোমাদের বলছি
ইবনে জিয়াদের পক্ষে যুদ্ধ করে, মুয়াবিয়ার ছেলে এইদের পক্ষে যুদ্ধ করে আমি জাহান্নামগামী হতে চাই না। এই দুনিয়ার সুখ নয়, আরেকটা দুনিয়া আছে, ওই টাকা সুখ আমাদেরকে অর্জন করতে হবে। ওই সুখ যদি অর্জন না করি আমাদের এই জীবনের কোনো মূল্য নাই, কোনো উপায় নাই। সুতরাং আমি তোমাদের সঙ্গে থাকবো না, তোমরা আমার সঙ্গে আসতে চাও, আমি হুসাইনের দলে চলে যাব, তোমাদের সঙ্গে আর আমি থাকবো না। ভোর এবার নিজের দল ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে গিয়ে দুই হাত এভাবে জোর করে ধরলো, আল্লাহ নবী দরিদ্র আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। বলা হলো কি অন্যায় কি অপরাধ করেছে, মাফ করবো। ইমাম হুসাইন গো, আমি আপনাকে যুদ্ধই ঠেলে দিয়েছি, ইবনে জিয়াদের কারণে আমাকে চাপাচাপি করেছে, আমি ছিলাম প্রধান সেনাপতি, যার কারণে আপনি যেখানে তাও ফেলেছেন ওইখান থেকে ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি। আমি আপনার কাছে মাফ চাই, দোয়া চাই, আমি আমাকে যদি মেরেও ফেলে দেন ইবনে জিয়াদের দলে ফিরে যাব না, এখান থেকে আমি শহীদ হয়ে যাব, তো ফিরে যাব না। আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি আপনার সঙ্গে থাকিয়া যুদ্ধ করতে চাই, আমি জাহান্নামীদের সঙ্গে থাকিয়ে জাহান্নামে যেতে চাই না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আপনি আল্লাহর রাস্তায় মাফ করে আমাকে আপনার সঙ্গের সাথী বানাইয়া দেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার আখের দিকে চাইলো, মুখের দিকে চাইলো, চাওয়ার পরে আল্লাহর রাস্তায় মাফ করে তাকে নিজের দলে ফিরিয়ে নিয়েছিলেন। বলি মারহাবা, জোরে লিল্লাহে তাকবীর, শব্দ করে বলে না লিল্লাহে তাকবীর। আগামী আলোচনা বাকিটুকু হবে ইনশাআল্লাহ, আজকে সময় নেই। যারা